হ্যাঁ, আরডিএনটি সেন্টার থেকে আমরা আজকে এসেছি একটা নতুন রকমের কিছু তথ্য নিয়ে, যে তথ্যটা একজন পেশেন্টের মাধ্যমে আমি বোঝাতে চাইছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি টালিগঞ্জ। টালিগঞ্জ, কলকাতার মধ্যেই। যাই হোক, আপনার কি অসুবিধা হয়েছিল? আমার বাঁ কানে একটা ফুটো ছিল, তো আমার কানটা প্রথমের দিকে ব্যথা করছিল। তারপরে আমি এই আরডিএনটি সেন্টারে এসেছিলাম। তো আচ্ছা, এই যে ফুটোটা ছিল সেটা কতদিন আগে এটা জানতেন? 2 মাস আগে। 2 মাস আগে হয়েছিল। তাতে কি কি অসুবিধা হচ্ছিল? আমার কানে মিসমিস করছিল আর খুবই কম শুনছিল। মানে আপনার ডান কানের থেকে বাঁ কানে কম শুনছিলেন, খুবই কম শুনছিল। আর একটু মিস করছো, এইরকম আর কি ব্যথা হতো, তাই তো? হ্যাঁ, ব্যথা। এই প্রবলেম নিয়ে আপনি কোথায় এলেন তার জন্য? আমি মেডিকেল কলেজের গেট নাম্বার 3, এখানে আরডিএনটি সেন্টার আছে। আচ্ছা, এখানে এখানে কোন ডক্টরের কাছে এলেন? ডক্টর বিমল কুমার মন্ডল। ডক্টর বিমল কুমার মন্ডলের কাছে এলেন। তো আপনার কি কোনো অপারেশন করা হয়েছে? না, কোনো অপারেশন হয়নি। তো একটা প্রসিডিওর করা হয়েছে, আপনি সেটা জানেন। প্রসিডিওরটা কতদিন আগে হয়েছে? 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন হয়েছে, একটা প্রসিডিওর করা হয়েছে। প্রসিডিওরটা আমি পরে বলছি। তো অ্যাট প্রেজেন্ট মানে আজকে আমরা দেখলাম আপনার কানটায় কোনো অসুবিধা কি আছে? না। দুটো কানে শোনায় কোনো পার্থক্য আছে? না। আপনি কিন্তু দুটো কানে সমান শুনছেন, কোনো ডিফারেন্স নেই। না। মানে নর্মাল কান আর একটা নর্মাল কান হয়ে গেল। কিন্তু আপনি বলছেন এটা ফুটো ছিল, সেটা শুধু আপনি বলছেন তাই না স্যার, ফুটোটা আমরা ছবি করেছিলাম এবং জানি, আপনাকে দেখিয়েছিলাম। দেখো, একটা কানে ফুটো আছে এবং তার অডিওমেট্রি করা হয়েছে, টিম্পানোমেট্রি করা হয়েছে, সব কিছুতে দেখা গেছে ফুটো আছে। অতএব তার জন্য একটা প্রসিডিওর কথা আমি বললাম। যেহেতু ফুটোটা খুব বড় ছিল তা না, একটা ওভারঅল সেটে অনেকটাই বড়, খুব একটা ছোটো তাও না, রিসেন্ট ফুটোটা। যাই হোক, এর জন্য আমরা একটা প্রসিডিওর করলাম। প্রসিডিওরটা হচ্ছে কটারাইজেশন অ্যালং উইথ পিআরপি থেরাপি। যে থেরাপির মাধ্যমে এবং কটারির মাধ্যমে আপনার ওখানে যে ফুটোটা ছিল সেটাকে রিজেনারেট করিয়ে ওই কানের ফুটোটাকে বন্ধ করা হয়েছে। এবং আজকে আমরা আবার ভিডিও এন্ডোস্কোপ করলাম, সঙ্গে সঙ্গে ক্লিনিক্যালি দেখলাম অডিওমেট্রি, টিম্পানোমেট্রি সব কিছু কিন্তু নর্মালি হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দুটো কানে কিন্তু সমান শুনবেন, এর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স হবে না। মানে আপনি এই প্রসিডিওরের মাধ্যমে কানে বেশি শোনাটা এক্সপেক্ট করবেন না, মানে নর্মাল শুনবেন। কারণ নর্মাল পর্দা এক কানে, অন্য কানে নর্মাল পর্দা হলো, সেখানে কোনো রকম চেঞ্জ করা যাবে না, শুধু ফুটোটাই রিপেয়ার হবে। আপনার ক্ষেত্রে তাই হয়েছে, এর থেকে বেশি শোনা যাবে না। যদি এই কানে অপারেশন করা হতো তাহলে কিন্তু কিছু মডিফিকেশন করে কানের শোনাটা নর্মালের থেকে বেশি করা যেত। কিন্তু আমি আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে অনেকগুলো পেশেন্টকে দিয়ে কানে বেশি শুনছেন, নর্মাল কানের থেকে অন্য কানটায় শোনাটা বেশি হচ্ছে তার অপারেশন করার ফলে। কারণ ওর মধ্যে অনেক কিছু মডিফিকেশন করা যায় এবং পর্দাটা যে নর্মাল, এই পর্দার থিকনেস থেকে শুরু করে টেক্সচার এভরিথিং নর্মাল কানের মতোই হয়েছে। এটা কিন্তু আর বেশি হবে না, যেরকম ছিল সেরকমই হবে। মানে স্ট্রেংথ তো এক, থিকনেস 0.5 মিলিমিটার সেটা, এবং এর কোনো ডিফারেন্স নেই, নর্মাল। আর অপারেশনের দ্বারা আমরা এটাকে চেঞ্জ করতে পারি, থিকনেস বাড়ানো থেকে শুরু করে স্ট্রেংথ, পর্দা সবই বাড়ানো সম্ভব। তার সঙ্গে সঙ্গে শোনাও ইমপ্রুভমেন্ট করা সম্ভব নর্মালের থেকে বেশি, কিন্তু আপনারটা নর্মাল বোধ। এটাই আজকে বলার ছিল। নতুন এই কারণে বলছি যে অপারেশন ছাড়াও কিন্তু কানের ফুটো বন্ধ করা সম্ভব। এটা একটা অফিস প্রসিডিওর বলতে পারেন, অথবা আউটডোর প্রসিডিওর। এটা চেম্বারে বসে বসে কাজটা করে দেওয়া যেতে পারে। এতে কিন্তু কোনো অসুবিধা পেশেন্টের হবে না, জাস্ট করে বাড়িতে চলে যাবেন, নর্মাল লাইফ লিড করবেন, কোনো অসুবিধা নেই। কয়েকদিন একটু প্রিকশন থাকবে, মানে কানের মধ্যে জল ঢুকবে না, কোনো রকম খোঁজাখুচি করবে না, তাছাড়া আর কোনো বাধা নিষেধ সেইভাবে থাকে না। ইভেন কানের মধ্যে কোনো ড্রপ দেওয়ার দরকার নেই, শুধু একমাত্র কিছু ওষুধ 4-5 দিনের জন্য খেতে হয়। আপনার ক্ষেত্রেও তাই করা হয়েছে। এবং এখন আপনি, আচ্ছা, এই কাজটা যে হলো আপনার, আপনি কতটা স্যাটিসফাইড? আমি খুব স্যাটিসফাইড, কারণ আমি যে পরিমাণ আমার অসুবিধা হচ্ছিল, আমি একদম পুরোপুরি রিলিফ পেলাম জিনিসটা থেকে। আমি খুব স্যাটিসফাইড। হ্যাঁ, আর একটা দিক থেকে স্যাটিসফ্যাকশন আপনার থাকা উচিত, সেটা হলো মানিটারি। হ্যাঁ। দেখুন, একটা অপারেশন করতে গেলে কিন্তু তার বেশ কস্ট যথেষ্ট বেশি। তাছাড়া একটা ভালো অপারেশনের মধ্যে দিয়ে একটা নার্সিংহোমের মধ্যে করতে হয়, এটা একটা আউটডোর প্রসিডিওরতে সেটা সম্ভব নয়। কিন্তু সেই টাকার থেকেও অনেক রিলিফ পেয়ে গেছে, অনেক রিলিফ, ভীষণই কম খরচাতে এটা সম্ভব। যেমন চেম্বারে কিছু পয়সা দিলেই করা সম্ভব, সেরকম ব্যাপারটা। হ্যাঁ, কোনো কিছু আপনাকে করতে হলো না, অথচ আপনাকে নর্মাল পর্দা নিয়ে বাড়ি চলে যাওয়ার মতো অবস্থা। অতএব আজকের এটাই নতুন ইনফরমেশান। আপনারা দেখতে থাকবেন আমাদের ভিডিও। এই ভিডিও দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে নিজের কোনো সমস্যা হলে কীভাবে সেটাকে সমাধান করা যেতে পারে। মানে আর্লি যদি হয়, মানে তাড়াতাড়ি যদি হয়, কোনো কানের পর্দা ফুটো হয়ে গেলে কিন্তু সেটা এই প্রসিডিওরের মাধ্যমে তাকে পুরোপুরি সুস্থ বা নর্মাল করা সম্ভব। এই বলেই আজকে আমরা ভিডিওটা শেষ করছি।